আপনি যদি এসএসসি জিডি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস বা স্টেনো যে কোনো এসএসসি এক্সাম দিন না কেন, এই ভিডিওর প্রশ্নগুলো একবার নয় ৩ বার রিভিশন করে নেবেন। কারণ আজকের জিকে সেট থেকে কমপক্ষে ৬ থেকে ৮টি প্রশ্ন এক্সামে রিপিট হওয়ার চান্স 80% আছে। তাহলে শুরু করি টুডেজ মোস্ট এক্সপেক্টেড এসএসসি জিকে। দেখি আপনি কটা সঠিক করেন। আজকের প্রথম প্রশ্ন, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এম সুন্দর? এ মাদ্রাস, বি দিল্লি, সি মণিপুর, ডি মেঘালয়। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে মণিপুর। বিচারপতি এম সুন্দর সম্প্রতি মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। 15 সেপ্টেম্বর 2025, স্থান মণিপুর রাজভবন। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এর আগে তিনি ছিলেন মাদ্রাস হাইকোর্টের অভিজ্ঞ বিচারক। দ্বিতীয় প্রশ্ন, আমেরিকা জাপানের সাথে ফ্রিডম এজড সাময়িক মহড়া কোন দেশের সঙ্গে লঞ্চ করল? এ দক্ষিণ কোরিয়া, বি ভারত, সি ইটালি, ডি থাইল্যান্ড। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে এ দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে শুরু করেছে ফ্রিডম এজ সাময়িক মহড়া। উদ্দেশ্য উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। স্থান দক্ষিণ কোরিয়া জেজু দ্বীপের কাছে। তৃতীয় প্রশ্ন, রকেট ড্রিমস শিরোনামে আলোড়ন তোলা বইটি লিখেছেন কে? এলন মাস্ক, জেফ বেজোস, জন ডিউ, ক্রিশ্চিয়ান ডেভেলপোর্ট। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর ক্রিশ্চিয়ান ডেভেলপোর্ট। রকেট ড্রিমস, মাস্ক, বেজোস অ্যান্ড দ্য ইনসাইড স্টোরি অফ দ্য নিউ $1 ট্রিলিয়ন স্পেস রেস লিখেছেন ক্রিশ্চিয়ান ডেভেলপোর্ট। বিষয়বস্তু ব্যক্তিগত মহাকাশ প্রতিযোগিতা, রাজনীতি, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার গল্প। চতুর্থ প্রশ্ন, কোথায় 16তম আর্মার্ড ফোর্স কনফারেন্স শুরু করলেন নরেন্দ্র মোদী? এ কলকাতা, বি নিউ দিল্লি, সি মুম্বাই, ডি চেন্নাই। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে এ কলকাতা। 15 থেকে 17 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলন ফোর্ট উইলিয়াম, কলকাতায়। আলোচ্য বিষয় সামরিক পরিকল্পনা ও সমন্বয়। পঞ্চম প্রশ্ন, আগস্ট 2025-এ আইসিসি ম্যানস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? এ বিরাট কোহলি, বি বাবর আজম, সি মোহাম্মদ সিরাজ, ডি কেউই নয়। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে সি মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে ওভারে শেষ টেস্টে 9টা উইকেট নিয়ে ভারতকে সিরিজ ড্র করতে সাহায্য করেছেন। পারফরম্যান্স 21.11 গড়ে 9টি উইকেট। ষষ্ঠম প্রশ্ন, আগস্ট 2025-এর আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কোন দেশের উর্লা পেন্ডারগেস্ট? এ আয়ারল্যান্ড, বি নিউজিল্যান্ড, সি অস্ট্রেলিয়া, ডি ইংল্যান্ড। সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। উর্লা পেন্ডারগেস্ট আয়ারল্যান্ডের অলরাউন্ডার। আগস্ট 2025-এ এই পুরস্কার জিতেছেন। তিনি পঞ্চম আইরিশ মহিলা হিসেবে এই সম্মান অর্জন করেছেন। সপ্তম প্রশ্ন, স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ভারতের প্রথম সোনা জিতেছেন কে? এ ক্রিস শর্মা, বি অদিতি অশোক, সি আনন্দ কুমার, ডি সুমন রহমান। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে সি আনন্দ কুমার। আনন্দ কুমার ভেলকুমার 1000 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। সময় 1 ঘন্টা 24 মিনিট 92 সেকেন্ড। পাশাপাশি 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছেন। অষ্টম প্রশ্ন, স্টুডেন্ট ইনোভেশনের জন্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড 2025 জিতল কোন রাজ্যের মুজাফফরপুর? এ উত্তরপ্রদেশ, বি ছত্তিশগড়, সি বিহার, ডি গুজরাট। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে সি বিহার। মুজাফফরপুর জেলা 7403টি শিক্ষার্থীর উদ্ভাবনী ধারণা জমা দেওয়ার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছে। রাজ্য বিহার। পুরস্কারের নাম ইন্সপায়ার অ্যাওয়ার্ড 2025। নবম প্রশ্ন, ইস্ট এশিয়া অ্যান্ড স্পেসিফিক এর জন্য বিশ্ব ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? এ কার্লোস ফেলিপ জারামিলো, বি টাইগার উইডস, সি জন বাটলার, ডি স্টিভ অরি। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে কার্লোস ফেলিপ জারামিলো। কার্লোস
ফিলিপ জারামিলো 15 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকরভাবে নিযুক্ত হয়েছেন। দায়িত্ব: পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা তদারকি। 10ম প্রশ্ন, 3 বছরের জন্য উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সচিব পদে নিযুক্ত হলেন কে? এ. আশিক শেখ, বি. অমিত খারে, সি. সৌর্যবিদ, ডি. কেউ নন। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে অমিত খারে। অমিত খারে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। 3 বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন। পূর্ব অভিজ্ঞতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা এই সময় চন্দ্রশেখর এস নিযুক্ত হয়েছেন উপরাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব হিসেবে। 11 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে কারণ? এখানে 6 মাস আকাশ সূর্য থাকে, এই দেশে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, পৃথিবীর অভিগত গোলক আকৃতির, এর কোনোটিই নয়। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে এই দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে কারণ এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, যেখানে ডিসেম্বর মাসে গ্রীষ্মকাল। ভূ অবস্থান: দক্ষিণ গোলার্ধে হওয়ায় এখানে ঋতুচক্র উত্তর গোলার্ধের বিপরীত। ডিসেম্বর মাস: উত্তর গোলার্ধে শীতকাল হলেও দক্ষিণ গোলার্ধে এটি গ্রীষ্মকাল। গ্রীষ্মের আবহাওয়া উষ্ণ আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়ানরা সমুদ্র সৈকতে বড়দিন উদযাপন করে এবং শীতকালীন ক্রিসমাসে গ্রীষ্মের উপযোগী খাবার যেমন বারবিকিউ উপভোগ করে। 12 নম্বর প্রশ্ন, মানবদেহে কিডনির উপরে অবস্থিত গ্রন্থিটির নাম কি? এ. অ্যাড্রিনাল বা অ্যাড্রিনালিন, বি. পিটিউটারি, সি. গোনাডস, ডি. লালা। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল গ্রন্থি, যাকে সুপ্রারেনাল গ্রন্থি নামে বলা হয়, কিডনির উপরে অবস্থিত। আকৃতি ছোট ত্রিভুজাকার। কার্য: বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে যা শরীরের গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। স্ট্রেস প্রতিক্রিয়া: অ্যাড্রেনালিন ও নর অ্যাড্রেনালিন তৈরি করে যা শরীরকে লড়াই বা পালানো পরিস্থিতিতে সাহায্য করে। বিপাক ও রক্তচাপ নিয়ন্ত্রণ: কর্টিসল ও অ্যালডোস্টেরনের মতো স্টেরয়েড হরমোন বিপাক, রক্তচাপ ও শরীরের লবণ ও জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 13 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি কোনটি? এ. পাবলিক অ্যাকাউন্টস কমিটি, বি. এস্টিমেটস কমিটি, সি. জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, ডি. কোনোটি নয়। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে এস্টিমেটস কমিটি। এস্টিমেটস কমিটি হলো ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি। সদস্য সংখ্যা 30 জন, সকলেই লোকসভা থেকে নির্বাচিত। মেয়াদ 1 বছরের। কাজ: সরকারি মন্ত্রক ও বিভাগগুলির ব্যয় ও তহবিল ব্যবহারের কার্যকারিতা যাচাই করা এবং প্রশাসনিক দক্ষতা ও সাশ্রয়ের জন্য বিকল্প নীতি সুপারিশ করা। 14 নম্বর প্রশ্ন, কোন ধাতুটির আপেক্ষিক গুরুত্ব 13.6? এ. লোহা, বি. দস্তা, সি. নিকেল, ডি. পারদ। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে ডি. পারদ। পারদ বা মার্কারি ধাতুর আপেক্ষিক গুরুত্ব 13.6। এটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। ব্যবহৃত হয় থার্মোমিটার এবং ব্যারোমিটারে। বৈশিষ্ট্য: ঘন, রূপালী, তরল ধাতু যা সহজে পরিমাপযোগ্য। 15 নম্বর প্রশ্ন, পারদের কোন গুণের জন্য এটি ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? এ. তড়িৎ কুপরিবাহী, বি. তাপের সুপরিবাহী, সি. ঘনত্ব বেশি, ডি. অন্যান্য। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে তাপের সুপরিবাহী। পারদের প্রধান গুণাবলী: সুষম প্রসারণ, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তন রৈখিক ও নির্ভুল হয়। দৃশ্যমানতা: উজ্জ্বল রূপালী রং, কাঁচের নল দিয়ে সহজে দেখা যায়। কাঁচের গায়ে লেগে থাকে না, পারদ অবাধে নলের মধ্যে চলাচল করে। তাপের সুপরিবাহী, দ্রুত তাপ গ্রহণ ও প্রসারিত হয়, তাই তাপমাত্রা দ্রুত পরিমাপ সম্ভব। বিস্তৃত তাপমাত্রা পরিসীমা: হিমাঙ্ক -39°C, ফুটনাঙ্ক 357°C। কেন এটি গুরুত্বপূর্ণ? এই বৈশিষ্ট্যগুলোর কারণে পারদ থার্মোমিটার মানুষের শরীরের তাপমাত্রা নির্ভুলভাবে ও দ্রুত পরিমাপ করতে সক্ষম। বন্ধুরা, এই ছিল আজকের এসএসসি জিকের 15টি প্রশ্ন। কমেন্টে লিখে জানাও আজকের এসএসসি জিকে সেটে আপনি কয়টা সঠিক করেছেন। পিডিএফ এবং অ্যান্সার কি পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না। আর যদি পরবর্তী ভিডিও চান কমেন্টে লিখুন নেক্সট। সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, কারণ প্রতিদিন সকাল 7টায় এসএসসি জিকে সেট আপলোড হচ্ছে। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।